আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের কষবো আমরা ক্লাস 10-এর গণিত প্রকাশ 15 অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এটি করব। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। আজকে করব আমরা নিজে করি 15.1 এই একটি বৃত্ত অঙ্কন করেছি। দেখো এখানে আমরা 40 উপপাদ্যে কি পেয়েছি, 40 উপপাদ্যে পেয়েছি বৃত্তের স্পর্শক ও ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে দেখো ও এ ব্যাসার্ধ আর ওপি যদি স্পর্শক হয় তাহলে আমরা কি বলতে পারি, ও এ লম্ব এপি, ও এ লম্ব এপি। আবার উপপাদ্য 41-এ কী পেলাম আমরা, উপপাদ্য 41-এ আমরা কি পেলাম, উপপাদ্য 41 পেলাম একই বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করলে, অর্থাৎ এপি সমান বিপি এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, বিও পি সমান কোণ এও পি। এইটা ধরেই আমরা অঙ্কগুলো কষবো, এই অঙ্কগুলো আমরা কষবো। এবার দেখো তাহলে একের দাগটা কি বলেছে, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো এটি একটি 5 সেমি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কত, 5 সেমি, এটা কত 13 সেমি, এটা 13 সেমি। আর এই স্পর্শকটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি ও দিই, এখানে যদি এ দিই, আর এখানে নামটা যদি পি বিন্দু দিই, তাহলে আমাদের কি করতে হয় এখানে না, ও কেন্দ্রীয় বৃত্তের ও এ সমান 5 সেমি এবং ওপি সমান 13 সেমি, এপি সমান জিজ্ঞাস্য। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ হয়েছে এবং সমকোণী ত্রিভুজ হয়েছে। এবার দেখো আমরা 40 উপপাদ্যে কি পেয়েছি, ও এ লম্ব এপি। তাহলে ও এ লম্ব এপি মানে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ ও এ পি এর কোণ ও এ পি সমান কত, 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ, এটাকে যদি লম্ব ধরি আর এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে আমরা কি লিখব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, না অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার দেখো আমাদের বের করতে বলেছে ধরো ভূমি, তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে ভূমি সমান কি, এপি, তাহলে এপি স্কয়ার সমান অতিভুজ কি, ওপি স্কয়ার মাইনাস এ ও স্কয়ার। তাহলে এ পি স্কয়ার সমান ও এ মানে ওপি সমান কত, 13, তাহলে 13 স্কয়ার, এটা কত 5 স্কয়ার। তাহলে বা এগুলোই বা দিয়ে দাও, তাহলে বা
তাহলে এ পি স্কোয়ার সমান 169, 13 বর্গ, 5 বর্গ 25। তাহলে বা এপি সমান 144, এপি স্কোয়ার সমান, তাহলে বা এপি সমান √144 বা এপি সমান প্লাস মাইনাস 144 12 বর্গ। তাহলে দেখো এখানে ঋণাত্মক মানটা আমরা পরিত্যাগ করব, কারণ কোনো বৃত্তের কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব নির্ণেয় স্পর্শকটির দৈর্ঘ্য সমান 12 সেমি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। তার দেখো তারপরের অঙ্কটি কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু, ও কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু পি, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য অঙ্কিত স্পর্শ ও বিপি সমান কত 12 সেমি বলেছে, হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য ও বির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা ও কেন্দ্রীয় বৃত্তের ওপি সমান 13 সেমি, বিপি সমান 12 সেমি, ওবি সমান আমাদের বের করতে হবে। এবার দেখো তাহলে আমরা 40 উপপাদ্য অনুযায়ী জানি ওবি লম্ব এপি, তাহলে ওবি লম্ব বিপি, তাহলে সমকোণী ত্রিভুজ ও বিপি এর কোণ ও বিপি সমান কত 90 ডিগ্রি। এবার দেখো তাহলে অতিভুজ ও পি স্কোয়ার সমান লম্ব ও বি স্কোয়ার যুক্ত ভূমি বিপি স্কোয়ার, তাহলে ওখান থেকে লিখতে পারি আমরা কি, বা ও বি স্কোয়ার সমান ও পি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার, বা ও বি স্কোয়ার সমান 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, বা ও বি স্কোয়ার সমান 169 13 বর্গ 144 12 বর্গ। তাহলে বা ও বি স্কোয়ার সমান কত 25, 9 থেকে 4 গেলে 5, 6 থেকে 4 গেলে 2, তাহলে বা ও বি সমান কত √25, বা ও বি সমান কত প্লাস মাইনাস 5। এবার দেখো ত্রিভুজের বা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে এই জন্য ঋণাত্মক মানটা বাদ দিয়ে প্লাসটা ধরবো। অতএব বৃত্তটির ব্যাসার্ধ ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার 3 অঙ্কটি দেখো, যদি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এ ও পিবি, তাহলে পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এ এবং পিবি কেন্দ্রে এ ও বি সমান 120 ডিগ্রি, মানে এই কোণটা 120 ডিগ্রি হলে এপিবি এবং এপিও, মানে এই গোটা কোণটা কত এপিবি এবং আর এই কোণটা কত, মানে এই গোটা কোণটা কত আর এই কোণটা কত,
বের করতে বলেছে। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকদ্বয় PA সমান PB, কোণ AOB সমান 120 ডিগ্রি হলে APB এবং জিজ্ঞাস্য। এবার দেখো এটা দুটোভাবে আমরা প্রমাণ করতে পারি। তাহলে এখানে দুটো ত্রিভুজ পেয়েছি দেখো, তাহলে ত্রিভুজ OBP এবং ত্রিভুজ OAP এর কোণ OBP সমান কোণ OAP সমান 90 ডিগ্রি, যেহেতু OB লম্ব BP আর OA লম্ব AP। আবার দেখো BP সমান AP প্রদত্ত। BP সমান AP উপপাদ্য 41 অনুসারে এবং OP সাধারণ বাহু, অতএব ত্রিভুজ OBP সর্বসম ত্রিভুজ OAP সাইড অ্যাঙ্গেল অনুসারে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি কি না, কোণ BPO সমান কোণ APO। এবার দেখো তাহলে এই ত্রিভুজটার এটা কত, এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি, কারণ এটা হচ্ছে OP হচ্ছে সমদ্বিখণ্ডিত, এই কোণটা সমান এই কোণটা। আবার কোণ BOP সমান কোণ AOP সমান কত 120 ডিগ্রি বাই 2 সমান কত প্রত্যেকটি 60 ডিগ্রি। এবার দেখো তাহলে আবার BPO সমান, তাহলে এ কোণটা সমান এ কোণটা, আর এটা কত এ কোণটা সমান এ কোণটা বলে এটা গোটাটা কত 120 ডিগ্রি, ওই জন্য 120 বাই 2 সমান 60 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো এটা 90 এটা 60, তাহলে এটা কত, অতএব কোণ APO সমান 180 ডিগ্রি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, তাহলে 90 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি বিযুক্ত 150 ডিগ্রি সমান কত 30 ডিগ্রি। এবার দেখো আবার এই কোণটা সমান এই কোণটা, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি,
তাহলে অতএব কোণ এপিবি সমান কোণ বিপিও যুক্ত কোণ এপিও সমান 30 ডিগ্রি যুক্ত 30 ডিগ্রি সমান কত 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিপি সমান কত 60 ডিগ্রি এবং কোণ এপিও সমান কত 30 ডিগ্রি। এবার দেখো আবার এটাকে অন্যভাবেও আমরা বলতে পারি। এখানে আমরা উপপাদ্য অনুসারে প্রমাণ করলাম। কি করে দেখো, এই যে বিপিও একটি চতুর্ভুজের এই কোণটা কত 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তখন এই কোণটা আমরা পেয়ে যাব। এভাবেও পেতে পারি। দেখো তাহলে চতুর্ভুজ পিবিও এর কোণ এওবি সমান 120 ডিগ্রি, কোণ ওএপি সমান 90 ডিগ্রি, কোণ ওবিপি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এপিবি সমান চতুর্ভুজের 3 কোণের সমষ্টি কত 160 ডিগ্রি বিযুক্ত, তাহলে 120 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এভাবে প্রমাণ করা যায়। আবার দেখো, যেহেতু এই কোণটা সমান এই কোণটা, তাহলে কি 60 ডিগ্রি কোণকে 2 ভাগ করলে তাহলে কোণ, আবার দেখো তাহলে কোণ এপিও সমান কত 60 ডিগ্রি বাই 2 সমান কত 30 ডিগ্রি। এভাবেও প্রমাণ করা যায়। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো।